তো এই দেখুন বন্ধুরা, মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে আর পুরো লাল টকটক করছে। তো এই দেখো বন্ধুরা, কিছুটা মাছ ঝাল করে নিচ্ছে আর কিছুটা মাছ রয়েছে ভাজা। তো দেখে এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, চিনতে পারছি? এইভাবে লাউ শাকগুলো মাথায় উঠেছে আর এখানে ভালো সব হয়েছে। আর এই আমাদের ডাটা গাছের হাল হাকিকত দেখো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটু সেজে গুজে চলে গেলাম বাপের বাড়ি, কারণ বাপের বাড়িতে একটু হঠাৎই যেতে হচ্ছে। আর আমি আর ও সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে একদম চলে গেলাম। তো বন্ধুরা দুজনেই একসাথেই বেরিয়ে পড়লাম। ও গেল অফিসে আর আমি চলে গেলাম বাপের বাড়ি। আর খুবই কাছের, খুব একটা বেশি দূরত্বের নয়, তো তাই একসাথেই বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি আর এই দেখো সকাল সকাল আমার মা ওখানে করছে কাজ দেখো। হ্যাঁ, আর এই দেখো বাসন মাজছে। আর এই যে একটা কাকিমা বসে রয়েছে আর কাকিমা শাক শাক বাজছে। এই দেখো কাকিমা শাক বাজছে। তো আজকে সমস্ত কাকিমাই রান্না করবে, তো কাকিমার আজকে রান্না দেখবে সবাই। তো বন্ধুরা, এটা হলো ডিমের শাক আর কাকিমা আজকে বানাবে ডিমের শাকে। কি করবে ডিমের শাকে? ডিমের শাকের তরকারি বেগুন দিয়ে করবে। তো এই দেখো কাকিমা এখন বাজছে। তো এখন বাজে মোটামুটি 10:30। আর এখানে আমাদের স্কুলের সব ছেলে মেয়েরা এসে পড়েছে, সব ক্যাচ ম্যাচ করছে। আর এখানে শুকোচ্ছে আমাদের কি বলে ওটা, ওই করাই না, তেওড়া কড়াই শুকোচ্ছে। গুঁড়ি, এটা কবে কারের গুঁড়ি গা? ও দেখতেই পাচ্ছ, এখানে মা মাছ এনেছিল। তো মাছটা এবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো এখন এবার মাছটা ভাজা করবো, আমি দিয়ে দিলাম। তো এবার মাছগুলো দিয়ে দিলাম। তো কিছুটা মাছ ঝাল করে নিচ্ছি আর কিছুটা মাছ রয়েছে ভাজা। তো দেখে বলুন কেমন মাছের ঝালের কালারটা এসেছে। মাছের ঝালটা তো বেশ ভালোই কালারটা লাগছে এখান থেকে। তো এখানে কেমন লাগছে বুঝতে পারছি না। এই দেখুন। তো এই দেখুন বন্ধুরা, মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে আর পুরো লাল টকটক করছে। আর দেখে মনে হচ্ছে একদম সোজা টকাস করে তুলে খেয়ে নিই। তো কেমন লাগছে দেখতে। তো এই দেখো লাউ পাতা, আর লাউ পাতার সাথে ভাজবো এই মোটাটা। তো মাছের তেল আর আমি সাথে দিয়ে দিয়েছি লাউ পাতা। তো লাউ পাতার সাথে মাছের তেল খেতে খুব ভালো লাগে। আর এই দেখো মাছের তেল থেকে প্রচুর তেল বেরিয়েছে। তো কারা কারা এরকম মাছের তেল খেতে ভালোবাসো কমেন্ট করবে। আর আমি তো ভীষণ মাছু। তো কেমন লাগছে এটা কি বলুন তো। এটা হলো মাছের তেল দিয়ে লাউ পাতার গরম ভাতের সাথে, দারুণ লাগে খেতে। আর একটু মাকে ছাড়তে গিয়েছিলাম। আর এই দেখুন এখন আমাদের এখানে পোলের কাজ হচ্ছে। আর এই দেখো কত মাটি সব ফেলেছে আর একদম সুন্দর আর যাচ্ছে। আর মিঠে রোদ আমি খাচ্ছি এই জমিটাতে। আর এই দেখো আমাদের জমিটাতে কি অবস্থা। তো বাকি এখানে লাউ শাক দিয়েছে। আর এই দেখো এইভাবে লাউ শাকগুলো মাথায় উঠেছে। আর এখানে বাকি আগের তো ছিলই। দেখো এখানে বসিয়েছে মূলো গাছ, একটু একটু বেরিয়েছে। এখানে পালং বসিয়েছে, এটা ধনে বসিয়েছে, মানে ওইগুলো সব হয়েছে। আর এই আমাদের ডাটা গাছের হাল হাকিকত দেখো। তো বেগুন গাছগুলো নিয়ে এসেছিলাম, বেগুন গাছগুলো বাপি এইভাবে দিয়েছে, ভালো গ্রোথই নেই। আর এটা বড় বেগুন গাছ, সেটা কেটে একদম পুরো ছুড়োছুড়ি করে দিয়েছে। আর এই যে আমাদের পাশে কাকাদের, তো এরা সব বসিয়েছে। আর এই হলো আমাদের, এই দেখো মানে পেঁয়াজ গাছগুলো বসিয়েছে। আর এটা
লাল শাক, কি সুন্দর লাল শাক হয়েছে, ওখানে মুলো শাক হয়েছে, আর গাছে তো বেগুন, অনামিকা কাকিমার গাছে বেগুন একদম দুর্দান্ত হয়েছে। ও কি সুন্দর লাল শাকগুলো হয়েছে, আর এখানে হয়েছে পালং শাক, আর গাছ দেখো শুয়ে পড়েছে। গেলাম ভাবছি একটু ঘুরে যাই, তো তাই ঘুরে চলে গেলাম। তো এদিকে একটু আমাদের জমিগুলো ঘুরে নিলাম, আর মাকে একটু তুলে দিতে এলাম। আর দেখতেই পাচ্ছেন আমাদের জমিতে আজকে কি কি চাষ হয়েছে, যে পালং শাক, মূলো শাক, এদিকে বেগুন, তো শীতে সমস্ত সবজি চাষ হয়েছে। আর ওদিকে তো মা সকাল সকাল সমস্ত রান্নাই করে নিয়েছিল, আর একটু মাছটা বাকি ছিল, তো মাছটা আমি করলাম, আর মাছের তেলটা তো বাকি ছিল, সেটাই আমি করলাম। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।